হ্যালো বন্ধুরা, তো আজকে তোমাদের জন্য একটা বলতে পারো একটা স্পেশাল রেসিপি নিয়ে এসেছি। যদিও এটা সবাই এখন বাড়িতে বানায়, তবুও এটা ভ্যালেন্টাইন ডে স্পেশাল বলা যেতে পারে। আমার হাজব্যান্ডের জন্য, ও খেতে ভালোবাসে, তাই ওর জন্য এটা স্পেশালি করা হচ্ছে। সেটা হচ্ছে আমি এখানে রেশমি চিকেন কাবাব বানাবো। তো তার জন্য দেখো আমি এখানে মাংসগুলোকে একটা এটা ব্যাটার বলা যায়, ব্যাটারের মধ্যে করে রেখেছি। এটা আমি কিভাবে করেছি তোমাদের আমি বলছি, তার আগে দেখে নাও আর কি আছে। এটা আছে হচ্ছে ঘি, বেশি করে একটু গাওয়া ঘি, আর সাদা তেল অল্প করে নিয়েছি, নিয়ে তার মধ্যে আমি একটু নুন দিয়েছি, আর এর মধ্যে মিক্স হার্ব দেওয়া আছে। ঠিক আছে, এইটা হচ্ছে আমার মাইক্রোওভেনের কাবাবের স্ট্যান্ড। আর এটা হচ্ছে কাবাব স্টিক। কাবাব স্টিকগুলোকে আমি একটু জলে ভিজিয়ে রেখেছি। এরপর আমি এর মধ্যে অয়েল ব্রাশ করব, তাহলে হবে কি যে যখন কাবাবগুলো আমি আফটার বেকিং যখন আমি এটা বার করব, তখন স্টিকের মধ্যে কাবাবগুলো লেগে থাকবে না। আচ্ছা, এবার আসি যে এটা আমি কি করে বানিয়েছি। এটা হচ্ছে যে কালকে রাত্রেবেলা এটা আমি ম্যারিনেট করেছি হচ্ছে শুধু টক দই আর নুন দিয়ে আর একটু লেবু দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আজকে সকালবেলা আমি এর মধ্যে দিয়েছি কাজু, চারমগজ বাটা, আদা রসুনের পেস্ট। এটা পরিমাণ মতো, যে যেরকম কোয়ান্টিটির বা মাংস যার যে পরিমাণ নেবে সেই পরিমাণ অনুযায়ী তোমরা আদা রসুন বাটাটা নেবে। আদা রসুন বাটা, টক দই তো বললামই কালকে রাত্রে করে রেখেছি, মাখিয়ে রেখে দিয়েছিলাম। আদা রসুন বাটা, নুন আর লেবুর রস দিয়ে আজকে সকালে ওই দুটো পেস্ট দিয়েছি। তারপরে দিয়েছি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, নুন, একটু হালকা অল্প একটু মিষ্টি, কাসুরি মেথি গুঁড়ো। আর কাসুরি মেথিটাকে গুঁড়ো করে দিয়েছি, একটু হালকা রোস্ট করে তার মধ্যে গুঁড়ো করে দিয়েছি, কেননা গোটা গোটা থাকলে দাঁতে মুখে আটকাবে, সেই জন্য আমি একটু গুঁড়ো করে দিয়েছি। ব্যাস। আর সাদা যেটা ক্রিম হয়, আমুলের যে ফ্রেশ ক্রিম হয়, সেই ফ্রেশ ক্রিম, আর একটু ময়দা দিয়েছি যাতে বাইন্ডিংটা ভালো হয়। কেন দই থেকে তো যতই আমরা দইটাকে ছেঁকে বার করি, তবু তো দইয়ের মধ্যে কিছু তো জল থাকে, আদা রসুনের পেস্টের মধ্যে জল থাকে, তো সেই জলগুলো যাতে না হয়ে থাকে আর কি, না থেকে যায়, তার জন্য একটু ময়দা দিলে পুরো ব্যাপারটা টাইট হয়ে যায়। দিয়ে আমি সকালবেলা এটাকে আবার আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। রেখে একটু আগে আমি 5-10 মিনিট আগে আমি বার করেছি। একদম ফ্রিজ ঠান্ডা বার করেই তোমরা মাইক্রোওভেনে দেবে না, তাহলে জিনিসটা ভালো হয় না। একটু বার করে খানিকক্ষণ রেখে দেবে, দিয়ে তারপরে তোমরা এটা করবে। আচ্ছা চলো, এবার আমি তোমাদের দেখাবো কী করে আমি এটাকে স্টিকের মধ্যে গাঁথছি। আচ্ছা গাইস, দেখো এতগুলো তো আমি করে ফেলেছি, কারণ আর সময়ের তো অভাব, বেশি এতগুলো দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো সেই জন্য আমি একটা তোমাদের জাস্ট করে দেখাচ্ছি। এগুলো ছোটো মোটো হয়ে গেছে, এই যে এইগুলো স্টিক, এগুলোকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এটার আমি এরকম অয়েল ব্রাশ করেছি। আচ্ছা, এটার মধ্যেও আমি অয়েল ব্রাশ করেছি। আর এইটা হচ্ছে তোমার কি বলে, মাইক্রোওভেন প্লেট। এর মধ্যে আমি রাখবো, যা তেল পড়ার বা মশলা পড়ার এর মধ্যে পড়বে। এটা তো পরে আমি তাহলে মাইক্রোওভেনটা তোমার নোংরা হবে না। এটা হচ্ছে মাইক্রোসফট প্লেট আর কি। আচ্ছা, এবার দেখো আমি একটা স্টিকের মধ্যে এরকম করে এটা কাটলাম। একটু বড় হয়েছে পিসটা। তোমরা নিজেরাও ব্রেস্টের পিস নিয়ে এসে বাড়িতেও পিস করতে পারো, যেরকম ইচ্ছে। আমার বর দোকান থেকে কাটিয়ে নিয়ে এসেছিলো। এই স্টিকগুলো এখন অনলাইনেও অ্যাভেলেবল, বা যে কোনো গিফটের দোকানে গেলেও তোমরা মোটামুটি পেয়ে যাবে। তো এটা আমার দুটোই হয়েছে, ওই জন্য আমি এটাকে কায়দা করে জায়গা করে এখানে দিয়ে দিলাম। এবার এই যে ধরো মশলাটা আছে, এটা চাইলে তোমরা রেখেও দিতে পারো, এটা কৌটোর মধ্যে রেখে দিতে পারো। পরের দিন তোমরা মাছের কালিয়া করলে কি অন্য কিছু করলে তাতেও দিয়ে দিতে পারো, কোনো অসুবিধে নেই। আমি এর মধ্যেই একটু একটু করে দিয়ে দেবো। এটা ফ্রাইং প্যানেও করা যায়, ননস্টিকের যে প্যান, 1 চামচ কি 2 চামচ ঘি বা অয়েল দিয়ে তোমরা এটা স্টিকগুলো বসিয়ে দিয়ে
তোমরা এটা করে নিতে পারবে যাদের মাইক্রোওভেন নেই। আর নাহলে যাদের এরকম আমার মতো মাইক্রোওভেন আছে তারা মাইক্রোওভেনের কনভেকশন যে মোড আছে সেই কনভেকশন মোডে 180 ডিগ্রি দিয়ে 180 ডিগ্রিতে দিয়ে 20-25 মিনিট 20 বা 25 মিনিট 20 মিনিট দিলেই ভালো, 20 মিনিটের জন্য দেবে। আর 5 মিনিট বাদে ওটাকে বার করে অয়েল ব্রাশ করবে। তারপর 10 মিনিট হয়ে গেলে পুরোটাকে টার্ন করে দেবে, মানে এগুলোকে পুরো ঘুরিয়ে দেবে, দিয়ে আবার ওই পিঠটায় অয়েল ব্রাশ করবে, করে আবার 10 মিনিটের জন্য দেবে, দিয়ে 5 মিনিট অন্তর অয়েল ব্রাশ করবে। এরকম 20 মিনিট হয়ে গেলে তারপর 10 মিনিটের জন্য তোমরা গ্রিলে দেবে। গ্রিলে দিলে এই যে পোড়া যে ব্যাপারটা, যে কনসেপ্টটা হয় সেই গ্রিল ব্যাপারটা হবে। এবার স্মোকি ফ্লেভারটা যদি তোমরা আনতে যাও, আমার এটা স্মোকি ফ্লেভারটা আসবে না, স্মোকি ফ্লেভার যদি আনতে যাও তাহলে তোমরা মানে যেটা কাঠকয়লা বলে ওই কাঠকয়লাটাকে একটা বাটির মধ্যে নিয়ে ওর মধ্যে একটু ঘি বা তেল দিয়ে ওটাকে আগে জ্বালাবে, কাঠকয়লাটাকে গ্যাসে দিয়ে তার মধ্যে একটু ঘি বা তেল ঢেলে দিলে ওই যে স্মোকটা যে উঠবে সেটা একটা কিছু দিয়ে কভার আপ করে দেবে, তাহলে ওই স্মোকি ব্যাপারটা তোমরা এর মধ্যে পাবে। তো আজকে আমার ওই স্মোকি ব্যাপারটা হবে না, কারণ আমার কাঠকয়লা নেই, ওই জাস্ট পোড়া ব্যাপারটা আসবে। একটা কথা বলি, যারা মাইক্রোওভেনে করবে, দেখো আমার মতো এরকম মাইক্রোওভেন, এই মাইক্রোওভেন প্লেট, এর মধ্যে তোমরা আমার মাইক্রোওভেনটা এখনও ক্লিন করা হয়নি, আজকে সকালে সব নানা ওই পোলাও গরম করা হয়েছিল বলে সেভাবে ক্লিন হয়নি, হয়ে গেলে তারপরে ক্লিন করব। তো প্রথমে কি করবে তোমরা, এইখানে দেখো কনভেকশন মোড আছে, কনভেকশন মোডটাকে অন করবে, করে এই যে 180 ডিগ্রিটা আছে এটাকে তোমরা 3 মিনিটের জন্য মাইক্রোওভেনটাকে গরম হতে দেবে। আমি রেগুলেটর ঘুরিয়ে 3 মিনিট করছি, এই যে 3 মিনিট হলো। এবার তোমরা অন করে দেবে। 3 মিনিটের জন্য মাইক্রোওভেনটা প্রিহিট হচ্ছে, এটাকে বলে প্রিহিট, মাইক্রোওভেন প্রিহিট হয়ে গেলে তারপর তোমরা কাবাব বলো বা যাই মানে যে কাবাবই করো না কেন, তখন তোমরা যদি কেকও বানাও তাহলেও মাইক্রোওভেনটা 180 ডিগ্রিতে দিয়ে 3 মিনিটের জন্য প্রিহিট করে নেবে। দেখো এই যে এবার এন্ড হয়ে গেল, ঠিক আছে, এটা এই অবস্থাতেই থাকবে। এরপর আমি কাবাবসগুলোকে এর মধ্যে দেব। তো চলো এবার আমি কাবাবগুলোকে মাইক্রোওভেনের মধ্যে দেব। দেখো কাবাবগুলো মোটামুটি আমি ভেতরে ঢুকিয়ে দিয়েছি, বন্ধ করলাম। এবার এটাকে আমি কনভেকশন মোডে 180 ডিগ্রিতে আমি এটা 25 মিনিটের জন্য 20 মিনিটের জন্য দেব। চলো 20 মিনিট বাদে তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো মোটামুটি 5 মিনিট হয়ে গেছে, এবার আমি অয়েল ব্রাশ করব। আচ্ছা এইটা হচ্ছে গ্লাভস, কেননা ভেতরটা তো গরম হয়ে থাকে ডিশটা, তো ওটা ধরার জন্য এটার দরকার লাগে। দেখো ওটা মোটামুটি কুক হয়েছে। এক হাতে নিয়ে করছি তো, এই দেখো এইরকম ব্যাপার হবে। মেয়েকে দিয়ে মোবাইল ধরিয়েছি, এবার আমি এখানে একটু অয়েল ব্রাশ করে দেবো।
অয়েলটা দিলে কি হয় বলো তো, অয়েল বা ঘি যাই বলো, বাটার, কেউ বাটারও দিতে পারো। এটা দিলে কি হয়, এই যে তুমি ভেতরে যখন দিচ্ছ মাইক্রোওভেনের, ময়েশ্চারটা তো চলে যাচ্ছে, এই ঘিটা বা তেল বা বাটার যাই বলো, ময়েশ্চারটাকে ধরে রাখতে সাহায্য করে। আজকে আমার কাছে গোলমরিচের গুঁড়ো ছিল না, ওই জন্য আমি একটা কাঁচা লঙ্কা বেটে, যখন আদা রসুনের পেস্টটা করি তখন একটা কাঁচা লঙ্কা বেটে দিয়ে দিয়েছিলাম। তোমাদের কাছে যদি গোলমরিচ থাকে তোমরা গোলমরিচের গুঁড়ো দিতে পারো। তো এই যা তেল ঠেল নিচে পড়ছে এগুলোকেও যখন আবার তোমরা এখান থেকে নিয়েও তোমরা এর মধ্যে ব্রাশ করতে পারো। তো চলো এটাকে আমি আরেকবার দিয়ে দেবো। দেখো আবার আমি এটা ঢুকিয়ে দিলাম, এবার আবার আমি 5 মিনিটের জন্য দিয়ে দিব। এইভাবেই আমরা পুরো 20 মিনিট এটাকে ঘুরিয়ে রোল করে করে ব্রাশ করে করে মাঝে মাঝে এই ঘি অয়েল ব্রাশ করব, করে করে জিনিসটা হবে। তো তোমাকে আমি ফাইনালি যখন এটা হবে, মানে যখন কনভেকশন হয়ে যাবে, গ্রিলে ঢুকানোর আগে আবার আমি তোমাদের সাথে এটা মানে কিরম হলো তার আগে তোমাদেরকে আমি এটা দেখাবো। আচ্ছা এবার দেখো মোটামুটি 10 মিনিট 11 মিনিট হয়েছে। তো এবার আমি এগুলোকে উল্টে দেবো। দেখো এটা তেল লাগিয়েছিলাম বলে এটা কিন্তু মাংসটা লেগে যাচ্ছে না, মানে তোমার এই স্ট্যান্ডটা কিন্তু ক্লিয়ার আছে। একটু তো লাগবেই, কিন্তু পুরো পুরো চিপকে যাবে না ব্যাপারটা। কাঠের বলে এগুলো গরম নয়, আমাকে মাইক্রোওভেনের সাথেও এরকম দিয়েছিল, আমি ওগুলো ইউজ করি না, ওগুলো খুব একটা ভালো নয়, মানে ওটা লোহার, ওগুলো খুব একটা ভালো নয়, আর খুব গরম হয়ে যায়। আমি প্রথমে জানতাম না, একদিন করেছিলাম, ভালো আমি করতে পারিনি। এদিকটা তো এরকম তেল ব্রাশ করে দেবে। নিচে যে তেলগুলো পড়েছে ওখান থেকেও নিতে পারো, কোনো ব্যাপার না। বডিটা ভালো করে মাখিয়ে দেবো। আমার মেয়ে কিন্তু আমার ক্যামেরাম্যান। আচ্ছা এই যে আর একটু গ্রেভিগুলো ছিল, এগুলো আমি এই দিকটায় একটু এরকম করে দিয়ে দেবো। আচ্ছা দেখো কমপ্লিট হয়ে গেছে, মানে ব্রাশিংটা কমপ্লিট হয়ে গেছে। দিয়ে আমি আবার এটাকে ঢুকিয়ে দিলাম, দিয়ে চালু করে দিলাম। বন্ধুরা আমার এটা কনভেকশনে দেওয়া হয়ে গেছে, এটা মানে আমার পুরো ফুল ডান হয়ে গেছে। এবার জাস্ট আমি এটাকে একটু মানে পোড়ানো ভাব আনবো এটার মধ্যে। দেখো ওপর থেকে হচ্ছে, এটাকে গ্রিল হচ্ছে, এটা ওই জন্য ওপর থেকে ওটা পুড়ছে আর কি, ওপরের ব্যাপার মানে পোর্শনটা লাল হয়েছে। এটা আমি গ্রিলে 6 মিনিটের জন্য দিয়েছি, 3 মিনিট হলে আমি এটাকে আবার উল্টে দেবো যাতে ওই পিঠটাও হয়ে যায়। 6 মিনিটের জন্য দিয়েছি,
যদি তোমাদের মনে হয় আর একটু পোড়াবে তাহলে তোমরা এটাকে টাইম অনুযায়ী আবার তোমরা বানিয়ে দিতে পারো আর কি। তো আমি এটাকে মোটামুটি 6 মিনিটের জন্য গ্রিলেতে দিয়েছি। চলো হয়ে গেলে ফাইনাল লুক কীরকম হয় তোমাদের আমি একেবারে দেখাবো। তো বন্ধুরা এই দেখো ফাইনালি কাবাব রেডি। এইটা এরকম লুকস এসছে। তো এটা তোমরা রুটি মানে রুমালি রুটি বা তন্দুরি পরোটা দিয়ে খেতে খুব ভালো লাগবে তোমাদের। এর সাথে তোমরা একটু রায়তা করে নেবে টক দই দিয়ে, আর স্যালাড তো আছেই, পেঁয়াজ শসা দিয়ে স্যালাড দিয়ে খাবে, দেখবে ফাটাফাটি খেতে লাগবে। তো চলো এবার আমি খাবো, খিদে পেয়ে গেছে সবাই মিলে। তো আজকে আমার রেসিপিটা কীরকম লাগলো তোমরা আমাকে জানিও কমেন্টস করে, ঠিক আছে? তোমরাও তাহলে একদিন বানিও যদি তোমাদের ভালো লেগে থাকে, খুব ইজি। তো চলো আজকের মতো টাটা।